لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. الآيات. উপস্থিত স্টেজে সভাপতি সাহেব ও সামনে বসে থাকা শ্রোতাবৃন্দ, প্রথমে সেই মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করার একটি সুযোগ দিয়েছেন। এই ইসলাম ধর্মে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছেন। এই কথাটি ছোট হতে পারে, কিন্তু এই কথার মধ্যে যে গভীরতা ঢুকে আছে, একদিকে আপনি ভেবে দেখেন এর গভীরতা অনেক অনেক বেশি। তাই নারী প্রশংসা করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি লক্ষ্য করে দুরূদ ও সালাম বর্ষিত হোক। সম্মানিত শ্রোতাবৃন্দ, সংক্ষেপে কিছু কথা বলতে আমি আপনাদের সম্মুখে এসেছি। এই সংক্ষেপে কথাটি বলবো সেটি হবে মাদক, মদপানকারী এই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে সংক্ষেপে কিছু কথা বলবো। তো প্রথমে আমরা জেনে নেব, ভূমিকা না বাড়িয়ে বক্তব্যের মধ্যে আমরা চলে যাই। প্রথমে আমরা জেনে নেব যে মদ কি বা কাকে বলে, মদ পান করা বা মদ কি এই জিনিসটা আমরা জেনে নেব। এর সংজ্ঞা কি এটা আমরা প্রথমে জানতে হবে। মদ এমন একটি বস্তু যা বিবেকের আচ্ছন্ন করে ফেলে, আর বিবেকের আচ্ছন্ন হলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, মানুষের মানসিক জ্ঞান থাকে না, মানুষের মস্তিষ্ক বিকৃত হয়, মানুষের মস্তিষ্ককে চেঞ্জ করে দেয়, মানুষের মস্তিষ্ক বিকৃত হয়, মানুষের মস্তিষ্ক চেঞ্জ হয়। এই কথাটি এই কারণেই মদের সংজ্ঞায় নিয়ে আসা হয়েছে যে মানুষ যখন মদ পান করে তখন সে নিজেও বুঝতে পারে না যে সে কি করে। এমন একটি বস্তু যখন মানুষ পান করে তখন মানুষের মস্তিষ্ক বিকৃত হয়। সম্মানিত আজকের শ্রোতাবৃন্দ, তো মদ, এই মদ কথাটি আমরা শুধু যে পানি জাতীয় সেটাকে মদ বলা হয়েছে না, হাদিস সেই হাদিসের মধ্যে বা কোরআনের মাধ্যমে মদ কাকে বলা হয়েছে একটু সংক্ষেপে জেনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সব বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প টুকরা বস্তু হচ্ছে হারাম। যেসব বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প টুকরা বস্তু হচ্ছে হারাম। তামাক, জর্দা, গুল, গুটখা, বিড়ি, সিগারেট 100 দিয়ে পান খাওয়া, 200 দিয়ে পান খাওয়া একেবারে হারাম, টোটালি হারাম। কেননা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন আমার মতো আপনার মতো মানুষ, যে উনি যে কথা বলেছেন ওই কথাকে মানতেও পারি আবার না মানতে পারি। জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ, তিনার কথা যদি সঠিক হয়, তিনার কথা যদি সঠিক হয় আর সেই কথাকে পৃথিবীবাসী যদি একত্রিত হয় আর সেই কথাকে যদি পাল্টে ধরতে চায় যে এই কথা মুহাম্মদের মানা যাবে না, এই কথা পৃথিবীবাসী কেউ পাল্টে ধরতে পারবে না, এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমার বক্তব্যের মূল উদ্দেশ্য হচ্ছে এই যাত্রা কিভাবে করা, জালসা হচ্ছে মানুষকে হিদায়াত দানের কারণে মানুষকে আল্লাহর পথে নিয়ে আসা। আসসালামু আলাইকুম। আমি আমাদের এলাকার পুরুষ এবং মহিলাদের উদ্দেশ্যে বলছি,
আপনারা এই মূল্যবান সময় নষ্ট না করে আপনারা এই ইসলামিক সভায় জালসা প্যান্ডেলে এসে সবাই উপস্থিত হয়ে যান। আপনাদের সামনে হ্যান্ডবিলের যে বক্তাগুলো আপনারা দেখেছেন, সেই বক্তা আমাদের এসে উপস্থিত হয়েছেন। একটু পরেই আমাদের বক্তা আরম্ভ হবে, তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে স্টেজের সামনে এসে বসেন এবং আমাদের এই জালসাকে সহযোগিতা করুন। যেখানে ছিলাম যে এই যে আমাদের মধ্যে নিশাদ্রব্য এসে গিয়েছে, যদি জালসায় দেখেন, এখন আপনি দেখবেন এই জালসার বাজারে যান, দেখবেন বাজারে নিশার দোকান। আরে এটা তো মানুষকে হেদায়েতের পথে আনার জন্য করা হয়েছে, তাহলে এখানে নিশা বসবে কেন? তাহলে এখানে দোকান বসবে কেন? তাহলে এখানে দোকান বসতে যাওয়া হলো কেন? নিশা বসতে যাওয়া হলো কেন? কেননা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরুন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক সেই সব বস্তু মদ, প্রত্যেক নিশাজাত হচ্ছে মদ, আর সকল মদ হচ্ছে হারাম। যেই ব্যক্তি মদ পান করে মারা যাবে, তওবাবিহীন অবস্থায় মারা যাবে, সে কাল পরকাল কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে স্পষ্ট করে বলেছেন যে কুল্লু মুসকিরুন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম ওয়া মান শারিবাল খামরা ফিদ দুনিয়া ওয়া মান শারিবা মিনহা ওয়া মান বিহা লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে স্পষ্ট করে বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন ঈমানদারগণকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো, তাদেরকে বলছে ইন্নামাল খামর, নিশ্চয়ই